আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত পরীক্ষিত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকাল অন্তত 12 থেকে 13 জন মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন এই আমলটি করার মাধ্যমে। যারা আমাদের কমেন্ট করে জানিয়েছেন আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজ আসরের নামাজের পরে অন্তত 3 মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি অন্তত 11 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনারা মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণের সুসংবাদ দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। আসরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ। তাছাড়া মুমিনের উপরে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কোনো ওয়াক্তই নামাজ না পড়া বা কাজা করার কোনো সুযোগ নেই। তবে আসরের নামাজ আদায়ের ব্যাপারে গুরুত্বের কথা বর্ণিত হয়েছে কোরআন ও হাদিসে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন পবিত্র কোরআনুল কারিমে যে তোমরা সব নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। এটা সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে, কারণ এই নামাজের আগেও 2 রাকাত বা 2 ওয়াক্ত নামাজ রয়েছে, পরেও 2 ওয়াক্ত নামাজ রয়েছে। আর মুফাসসিরিনে কেরামও বলেছেন আসর নামাজ বেশি গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণই হলো সাধারণত এই সময় মানুষ কাজকর্মে ব্যস্ত থাকেন, ফলে নামাজ আদায় গাফিলতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। কিন্তু এই সময়টা আল্লাহ তাআলার কাছে দামি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন, সেখানে আসরেরও কসম রয়েছে। আল্লাহ তাআলা বলেন আসরের কসম, সূরা আসর প্রথম আয়াতেই বলা হয়েছে। উল্লেখিত দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার কাছে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেক আয়াতে তিনি বলেছেন আপনার রবের প্রশংসা করুন সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে, সূরা তাহার 130 নম্বর আয়াত। আর এই আয়াতে সূর্যোদয়ের আগে মানে ফজরের নামাজ এবং সূর্যাস্তের আগে মানে আসরের নামাজ, এই 2 নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়াও হাদিসে এই নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন ফেরেশতারা পালাবদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি উঠে যায়। তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন আমরা তাদের নামাজরত দেখে এসেছি, আমরা যখন গিয়েওছিলাম তখনও তারা নামাজরতই ছিল। বুখারী শরীফের একটি হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরত দেখেছি। আরেক হাদিসেও এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেভাবে চাঁদ দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে কোনো ধরনের ভিড়ের সম্মুখীন হতে হবে না। যদি এই নিয়ামত লাভ করতে চাও তাহলে সূর্যোদয় ও সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজের প্রতি যত্নবান হও। সহিহ বুখারী শরীফের 4851 নম্বর একটি সহিহ হাদিস। পূর্ববর্তী উম্মতের পরেও এই নামাজ ফরজ ছিল দিনী ভাই বোনেরা। আবু বাশরা গিলাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ্য মাস নামক স্থানে আমাদের নিয়ে আসরের নামাজ আদায় করলেন এবং বলেন এই নামাজ তোমাদের পূর্ববর্তী উম্মতগণের কাছে পেশ করা হয়েছিল, কিন্তু তারা এর মর্যাদা রক্ষা করেনি। আর যে ব্যক্তি ওই নামাজ যথাযথ আদায় করবে সে দ্বিগুণ সওয়াব পাবে। তার আসরের পর শাহিদ উদয়ের পূর্ব পর্যন্ত আর কোনো সালাত নেই। শাহিদ অর্থই হলো তারকারাজি। এটা নাসাই শরীফের 521 নম্বর একটি হাদিসে বলা হয়েছে। অবশ্য আসরের নামাজের ব্যাপারে শুধু ফজিলতে নয়, হাদিসেও ধমকিও এসেছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার আমল বিনষ্ট হয়ে গেল বা নষ্ট হয়ে গেল। এটা সহিহ বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। আবারও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও তার গুরুত্বপূর্ণ মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। এটিও বুখারী শরীফের 552 নম্বর সহিহ একটি হাদিস। তাই আমাদের অবশ্যই আসরের নামাজের প্রতি যত্নবান হওয়া উচিত, যথাযথ সময়ে আদায় করে নেওয়া উচিত এবং এই গুরুত্বপূর্ণ নামাজটির পরে আল্লাহ তাআলার কাছে যদি আপনারা মনের নেক আশা পূরণের দোয়া করতে পারেন আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে মানুষ
অনেক আমলই করে থাকেন, অনেক কিছুই করে থাকেন, তবে ইসমে আজম হচ্ছে দোয়া কবুলের বা মনের নেক আশা পূরণের গুরুত্বপূর্ণ উপায়। কারণ আল্লাহ তাআলার পবিত্র নাম হচ্ছে ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন মর্মে স্বয়ং ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইসমে আজম কোনটি, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আজকে আমি অত্যন্ত কার্যকরী, পরীক্ষিত, সর্বাধিক গ্রহণযোগ্যতার যেই ইসমে আজমটি অনেক স্কলাররা, আলেমেরা বলেছেন, সেটি আপনাদের সামনে তুলে ধরবো, যেটার মাধ্যমে অসংখ্য দিনী মা ও বোনের মনে নেক আশা আল্লাহ তাআলা পূরণও করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে তাই বিশেষ দিক নির্দেশনার বা বাক্যের দিক নির্দেশনাও দিয়েই গিয়েছেন তিনি ভাই বোনেরা। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো সর্বাধিক গ্রহণযোগ্যতার মধ্যে, ইসমে আজমের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্যতা রয়েছে, নির্ভরযোগ্য এটি ইসমে আজম। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, এই ইসমে আজমটি অবশ্যই মোবাইলে স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়তে পারেন। আসরের সালাত আদায় করে ছোট্ট একটি নিয়ম মেনে পড়বেন, তা না হলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই অনুরোধ করছি অবশ্যই নিয়ম মেনে আমলটি করবেন। তার জন্য ভিডিওটি থেকে বের হয় না যে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত চেষ্টা করবেন 3 বার অন্তত পাঠ করার। আমি আবারও দেখায় দিব ভিডিওটির শেষে, কিংবা যখন নিয়মটি বলে দিব কিছুক্ষণের মধ্যে, তখন এই দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। চাইলে তখন স্ক্রিনশট নিতে পারবেন। এই দোয়াটিতে আমরা বলছি, বা এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা করা হলে বা সাহায্য চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। আর যেটা বললাম যে এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ স্কলাররা এটি বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়ে থাকে। তাছাড়াও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিও বলেছেন যে এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তার ফাতহুল বারী কিতাবে। আর এই ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে, দিনী ভাই বোনেরা, আপনাদের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা এবং শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, আস্থা, ভরসা রেখে এই ইসমে আজমের মাধ্যমে আমল করা, আল্লাহকে ডেকে ডেকে কার কি মনের নেক আশা চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণের আবেদন করা। ছোট্ট নিয়মটি হলো দরুদের আমল আগে করে নিতে হবে, কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত ফাজালা ইবনে রুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটা হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন বা কিছু চাইতে শুনলেন। তখন তিনি তাকে আল্লাহ তাআলার প্রশংসা করতে দেখলেন না, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদও পড়তে দেখলেন না। এটা দেখে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটির কথা বললেন যে লোকটি তাড়াহুড়া করলো। তারপরে সবাইকে ডাকলেন এবং সেখানে যারা উপস্থিত ছিলেন বা ওই ব্যক্তিকে ডেকে বললেন যে যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজের মধ্যে দোয়া করবে বা আল্লাহ তাআলার কাছে মনের নেক আশা পূরণের জন্য কিছু চাইবে, তার প্রথম কাজ হবে মহান প্রভুর প্রশংসা করে নেওয়া বা গুণগান করে নেওয়া। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করে নেওয়া, তারপরে যা ইচ্ছা দোয়া করা। এটা আবু দাউদ, তিরমিজি শরীফের একটা হাদিস। তাই আপনাদের কাছে অনুরোধ করব, দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হবে। হাদিসেও বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ
এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। সুতরাং আমাদের প্রথম কাজ হবে, উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেওয়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে দোয়া করা। এছাড়াও দরুদের অনেক ফজিলত রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন এবং তার 10টি গুনাহকে মিটিয়ে দেবেন, তার 10টি মর্যাদা উন্নত করবেন। সুনানে নাসাই শরীফের 1297 নম্বর একটা হাদিসে এটা বলা হয়েছে। তাছাড়াও দরুদ পাঠকারীর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ফেরেশতারা দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, যখন কোনো মুমিন বা মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ বা দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে, বাড়াতেও পারে। সুনানে ইবনে মাজার 907 নম্বর একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রথম কাজ হবে, সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, আসরের নামাজ আদায় করার প্রতিদিন চেষ্টা করবেন। বিশেষ করে যেই দিনগুলোতে রোজা রেখে আমল করতে পারেন, আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত, সোমবার, বৃহস্পতিবার কিংবা আইয়ামের বীজের রোজা কিংবা যে কোনো দিনই নিয়ত করে আপনারা যদি আসরের সালাত আদায় করার পরে অন্তত 3 মিনিট সময় দিয়ে 2-3 মিনিট সময় দিয়ে অন্তত 11 বার আগে যদি দরুদ পড়ে নেন, আগে সর্বপ্রথম যে কোনো দরুদ ইব্রাহিম কিংবা ছোট যেগুলো দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। এভাবে এই দরুদগুলো 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের দোয়াটি, যেটি কথা বলেছিলাম আবারও দেখাবো, সেই দোয়াটি অন্তত 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত দেখে দেখে হলেও 3 বার পাঠ করবেন। তারপরে যেটা বলছিলাম, 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না, কারণ ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো কল্যাণ করা আশা আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত নিয়ত করুন, কমেন্ট করার মাধ্যমে, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মনের নেক আশাগুলো তুলে ধরুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো যারা মিস করতে চান না, মোবাইলেই দেখতে চান, নতুন যে ভিডিওগুলো দেব সেগুলো যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।